হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাবো যে আজকে আমার মিনি ফার্ম, একটা ছোট্ট ফার্ম, যেটা সেই মিনি ফার্মের বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো আর এটা কিভাবে করতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। পুরোটা ভিডিও আপনারা দেখবেন যে কিভাবে মিনি ফার্ম করলে কিভাবে উপার্জন করতে পারবেন, সবগুলো আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মিনি ফার্ম। তো এখানে আমার মুরগির বাচ্চা আছে। এটা আমার মোটামুটি এখানে বাচ্চা আছে 200 বাচ্চা আছে আমার। এটা যে ব্ল্যাক দেখতেছেন, এটাকে ব্ল্যাক টাইগার বলে। তো ব্ল্যাক যেটা বাচ্চা থাকে সেই ব্ল্যাকটা, তো আমি এখানে ব্ল্যাক টাইগার উৎপাদন করতেছি। তো আমি আপনাদেরকে এটা পুরো ডিটেলসভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কীরকমভাবে এটা করতে হয়। আর এই বাচ্চাগুলো আমি আমার নিজের ইনকিউবেটর মেশিনে আমি উঠিয়েছি। সবগুলো আমি আমার নিজের ইনকিউবেটরে উঠিয়েছি। কিছুগুলো লোকালও আছে, ওখানে সোনালিও আছে, যে একটা সোনালিও আছে। তো কিছুগুলো লোকালও আছে, আর যেগুলো একবার পুরো কালো দেখছেন সেগুলো ব্ল্যাক টাইগার। তো এটাকে ব্ল্যাক টাইগার বলে। আমার এটা প্রথমে আমি এক সপ্তাহ আমি বোর্ডিং করেছি, 1 সপ্তাহ 10 দিন আমি বোর্ডিং করেছি। বোর্ডিং করার পিছনে বড় বোর্ডিং করেছি, তার পিছনে আমি এরকম ছোট্ট একটা, আমার এটা ফার্মটা আমার এটা বড় হয়, মজবুত বড় হয়, কিন্তু আমি এখানে ছোট করে নিয়েছি কারণ এখানে বাচ্চা অল্পগুলো বাচ্চা, সেই জন্য আমি এরকমভাবে এইরকম তিরপল দিয়ে এরকমভাবে আমি ছোট্ট করে নিয়েছি। কারণ এত কম বাচ্চার জন্য আমি এত বড় জায়গায় খরচ করতে চাইনি। তো সেই জন্য আমি এটা এরকমভাবে ছোট করে নিয়েছি। এটা আপনার মোটামুটি আমার 1 মাস বয়স হয়ে গেছে। তো 1 মাস বয়সে দেখেন আমার এটা কত হেভি হয়েছে। আমি এটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি। তো দেখেন আমার মোটামুটি 1 মাস হয়ই নাই, 28 দিন হয়েছে। তো 1 মাস আমার মোটামুটি 200 গ্রাম 250 গ্রাম ওজন হয়েছে। এটা দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা এগুলো। তো আপনারাও ওইভাবে করতে পারেন, তো মিনি ফার্ম করতে পারেন। তো আমার সকালবেলা এরকমভাবে দানা দেওয়া হয়, প্রত্যেক সকালে এরকমভাবে দানা দিই আমি এরকমভাবে। তো এটার মাঝখানে পানি আছে, যখন আমার পানির প্রয়োজন পড়ে তো পানি আমি এখানে দিয়ে দিই। যখন দানা আমার এখানে স্টক থাকে, তো এখন আমি দানা আমার স্টক আছে এখানে, তো এরকম দানা স্টক থাকে। যখন দানার প্রয়োজন হয় বাচ্চার, তো বাচ্চা আপনি বাচ্চা করে নেয়। তো আমি যখন পানিটা আমি 2 টাইম দিই, 3 টাইম, সকালে বিকালে আর দুপুরবেলা। দুপুরবেলা রাতে দিলেই হয়ে যায়। তো এরকমভাবে পানিটা দিলেই হয়ে যায়। আর দানাটা এখানে দিয়েছি দিই, কারণ দানাটা দিয়ে যখনই ওগুলোর খিদে লাগে, তো তখনই একটার মাঝখান থেকে বা দানাগুলো খেয়ে ওখানে আপনার চলাফেরা করতে থাকে। এটার যদি কোনো বেমারে ধরা থাকে, তো বেমারের জন্য আপনারা কিছুগুলো ফর্মুলা আছে, তো ফর্মুলা হিসেবে কাম করবেন। আপনারা যদি বেশি করে ফার্ম করতে চান, তাহলে এগুলোর বেলেগ পদ্ধতি ফার্ম করতে হবে। আর এগুলো অল্প বাচ্চা, সেই জন্য আমি এটা অত ফর্মুলা দিয়ে করতে লাগে না। যদি এটা সর্দি হয়, তো এখন তো ঠান্ডার দিন, তো এখন সর্দি হলে আপনারা সর্দির একটা ভ্যাকসিন আছে, সর্দি ভ্যাকসিন মানে এটা ওষুধ আছে, সেই ওষুধটা গিয়ে আপনারা খেয়ে দিতে পারেন। ওটা আপনারা যেটা আপনার পশুর যেটা চিকিৎসালয়, সেই চিকিৎসালয়ে আপনারা পেয়ে যাবেন। যে গিয়ে বলবেন যে এই বাচ্চার একটা পশুর যে সর্দি লাগার যেটা ওষুধ, সেই ওষুধটা দিয়ে দিন আমাকে, তো সেই ওষুধটা দিয়ে দেবেন। আর বাচ্চার সবচাইতে প্রথম সপ্তাহে পুরো যত্ন করে রাখবেন, তো নেক্সট সপ্তাহে পুরো যত্ন করে রাখবেন। তো তার পিছনে যখন বড় হয়ে যাবে, এখন আমার এগুলোর অত যত্ন করার দরকার নাই, প্রয়োজন নাই। তো এগুলো বড় হয়ে গেছে, তো এগুলো নিজেই সামলাতে পারে। প্রথম সপ্তাহে সেগুলো বাচ্চা থাকে, ছোটো বাচ্চা, সেই জন্য আমার এগুলো যত্ন নিতে লাগে। তো সেই জন্য প্রথম সপ্তাহে আপনারা যত্ন নেবেন। যে কোনো ফার্মে আপনারা বড় হোক ছোটো হোক, প্রথম সপ্তাহে আপনারা যত্ন নেবেন, কারণ প্রথম সপ্তাহে মর্টালিটি বেশি হয়। তো আমার এখানে মর্টালিটি হয় নাই অত, তো ছোটো 200 বাচ্চা, সেই জন্য অত মর্টালিটি হয় নাই। আর এটা যেটা উপর দিকে এরকম হাওয়ার সিস্টেম আছে। তো রাত হয়ে গেলে আমি পেপার দিয়ে আটকে দিই এরকমভাবে। রাত হয়ে যখন যায়, তো আমি ওখানে পেপার দিয়ে আটকে দিই। তো আমার নিচে তুষ দেওয়া আছে, তুষটা আমার কিছুদিন বাদে আমার চেঞ্জ করে দিতে লাগে, কারণ এগুলো যখন প্রেসার পায়খানা করলে এগুলো নষ্ট হয়ে যায়। তো নিচে যখন নষ্ট হয়ে যাবে, তো এগুলো বেমার আজারে বেশি ধরা দেবে, কারণ তলে যখন ছাপা না থাকবে, তখন আপনার বেমার আজারে বেশি এগুলো অত্যাচার করবে। তো তখন মর্টালিটি বেশি হবে আপনার। তো মর্টালিটি বেশি হলে আপনার লসের ভাগে হয়ে যাবে। আপনি দেখবেন সব পুরো সাফা করে দেবেন। এই দেখেন এটা এখন হাগলো, তো এইরকমভাবে। তো এটা যখন পুরো হয়ে যাবে, লেত্রা হয়ে যাবে, তো আমি এখন সাফা করে দেবো। আর ফার্মের যে কোনো ফার্মের যেটা আপনার এগুলো বাচ্চা যখন বের হয়ে যাবে, পুরো আমি সেল করে দেবো। সেল করার বাদে 1 সপ্তাহ বা 5 দিন একটা ফার্ম সাফা করে রেখে দিতে লাগে, কারণ ওগুলো বীজাণু থাকে, বীজাণুটা আপনার
যাতে ওই ফার্মে না থাকে সেই জন্য পুরো সাফা করে ই করে দিতে লাগে। যে কোনো ফার্ম, ব্রয়লার ফার্ম হোক বা সোনালি ফার্ম হোক বা যে কোনো লোকাল ফার্ম হোক, সবগুলো ফার্মে ওইরকম করে দিতে লাগে। তখনই আপনার এইগুলো বাচ্চার বেঁচে থাকে, মর্টিলিটি বেশি হয় না। আর সবচাইতে বাচ্চার যদি বাচ্চার যেটা হাগার যেটা সেই পায়খানাটা দেখে চেক করে আপনারা বাচ্চাকে ওষুধ পানি খাওয়াবেন। কারণ বাচ্চার যেটা পায়খানার অবস্থা দেখে আপনার ওগুলো চেক করা যায় যে কোন বাচ্চার বর্তমান কিসের দরকার, কিসের প্রয়োজন। আর আপনারা মাঝে মাঝে মিঠাই যেটা বাজারে কিনে পাওয়া যায় সেই মিঠাই আর ইলেকট্রল দিয়ে, যদি বাচ্চা দুর্বল থাকে তো মিঠাই আর ইলেকট্রল দিয়ে পানিতে মিক্স করে আপনারা দিবেন। তো পানিতে মিক্স করে দিলে খাওয়ালে ওটার দুর্বলতা থাকবে না, আর ওটা শক্তিশালী হবে। তো পানির এরকম করে নেবেন, একটা 2-3টা করে নেবেন, যতক্ষণ প্রয়োজন ততটাই নেবেন। আর মিঠাই আর ইলেকট্রল পাওয়া যায় ফার্মাসি থেকে ইলেকট্রল নিয়ে তো মিঠাই দিয়ে পুরো মিক্স করে আপনারা দিবেন। তো যতক্ষণই বললাম তো আপনাদের সবগুলোই আপনার লাগতিয়াল, তো সবগুলোই আপনার প্রয়োজনীয়, সবগুলো আপনারা দেখে রাখবেন। ভিডিও যে আমি করি সবগুলো ভিডিও আপনাদের প্রয়োজনীয় হিসাবে করি। তো যে কোনো ইনকিউবেটরের টিপস লাগে তো টিপসও দিয়ে থাকি আপনাদেরকে, তো টিপসও পেয়ে যাবেন। আর ইনকিউবেটর কীভাবে বানাতে হয়, কিভাবে তৈরি করতে হয়, সবগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি, সবগুলো আপনাদেরকে বলে থাকি যে এরকমভাবে করলে এরকমভাবে উপার্জন করতে পারবেন। আর যে কোনো ইনকিউবেটরের পার্টসও আমার কাছে পাবেন। তো ইনকিউবেটরের পার্টস লাগলে পার্টস পাবেন, হোলসেল যদি চান হোলসেলও পেয়ে যাবেন, যদি আপনার রিটেল লাগে রিটেলও পাবেন। কোয়ান্টিটি যত বেশি হবে তত আপনার ওটার রেটটা কমে আসবে। আর আমার অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে থাকবে, অন্য কান্ট্রিতে আমি ডেলিভারি করে দিতে পারবো না, কারণ আমার ইন্ডিয়াতে আমি ডেলিভারি করতে দিতে পারবো, ইন্ডিয়ার বাইরে আমি করতে দিতে পারবো না। ইন্ডিয়ার যে কোনো কোনায় আমি ডেলিভারি করে দিতে পারবো। আর সিওডি 50% হবে, 50%-এর তলে সিওডি হবে না। আর বাচ্চা যদি লাগে 6 লাগে, 0 বাচ্চা যদি লাগে, যে কোনো ফার্মিং বাচ্চা লাগে তো বলবেন আমাকে। তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, ওখানে জয়েন হয়ে যাবেন। সবগুলো ওখানে আপডেট আসতে থাকে, তো যখন যেটা হয় তখনই ওখানে আপডেট হয়ে থাকে। তো আপনাদেরকে খুবই হেল্প করতে পারি যাতে আমাকে এরকমভাবে সাপোর্ট করবেন আপনারা। তো আমি আশা করি আপনাদেরকে হেল্প করতে পারি যাতে, আর আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর শেয়ারটা করবেন যাতে অন্য ভাইদেরকে হেল্প হয়, যে ভিডিওটা দেখে যাতে নতুন ইনকিউবেটর তৈরি করলে কীরকম করতে হয়, কীরকম করলে কীরকমভাবে করতে পারবেন আপনারা, সেই জন্য শেয়ার করে দিবেন।